27শে সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। 3টি কৃষি আইন এবং বিদ্যুৎ বিল বাতিলের পাশাপাশি কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনসঙ্গত করার দাবিতে এই বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। SUCI কমিউনিস্ট দলের তরফে এমনই জানানো হয়েছে। কৃষকরা আজকে অনুভব করেছে এই 3টি কালা কৃষি আইন যদি চালু হয় তাহলে কৃষকরা জমি জমা হারিয়ে তাদের উৎপাদিত ফসলের সম্পূর্ণ অধিকার কর্পোরেটদের কক্ষিগত হবে। আমরা আগে শুনতাম বামপন্থী দলগুলো স্লোগান দিত কালোবাজারি মজুতদারি চলবে না, কালোবাজারি মজুতদারিকে একটা ঘৃণ্য কাজ বলে গণ্য করা হতো। কিন্তু আজকে বিজেপি সরকারের যে কৃষি আইন, সেই আইনের বলে কালোবাজারি মজুতদারিকে আইনসঙ্গত করার পথে তারা হাঁটছে। কেন্দ্রের বিজেপি সরকার কালোবাজারি মজুতদারিকে আইনসঙ্গত করার কথা হাঁটছে। শুধু তাই নয়, অত্যাবশ্যকীয় পণ্য আইন কেন্দ্রের বিজেপি সরকার সংশোধন করেছে। আলু, ভোজ্য তেল, ডাল, তৈলবীজ, এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত জিনিস কালোবাজারিরা মজুতদারিরা ব্যাপক পরিমাণে গুদামজাত করতে পারে, তারপর বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে ব্যাপক জিনিসপত্রের দাম বাড়ানো হবে। যেমন করে আজকে সরষের তেল 200 টাকা কেজির উপরে উঠে গিয়েছে। ফলে কৃষকরা এই কথা ভালো করে অনুভব করেছে এই কৃষি আইন যদি চালু হয় তাহলে জমি জমা হারিয়ে তাদেরকে সর্বহারায় পরিণত হতে হবে। কালোবাজারি মজুতদারি আইনসঙ্গত হবে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি ঘটবে এবং ভারতবর্ষের 130 কোটি জনগণের জীবনে নেমে আসবে বিপর্যয়। তাই এই আইনকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। তাই কৃষকরা আজকে বদ্ধপরিকর। ভারত বন্ধকে সফল করার দাবি জানিয়ে 22শে সেপ্টেম্বর SUCI কমিউনিস্ট দলের বাগনান লোকাল কমিটির উদ্যোগে প্রচার সভার আয়োজন করা হয়। এই প্রচার সভায় বক্তব্য রাখেন এই দলের হাওড়া গ্রামীণ জেলা কমিটির সদস্য সরোজ মাইতি, নিখিল বেরা সহ অন্যান্যরা। কৃষক বিরোধী কালা কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। বিদ্যুৎ বিল 2020 অবিলম্বে বাতিল করতে হবে। এই দাবিতে আগামী সোমবার ভারত বন্ধ সফল করুন। আগামী সোমবার ভারত বন্ধ সফল করুন।